দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ঈদের আনন্দ নেই, প্রত্যেক বাড়িতেই আছে শোক। এরপর জানিয়ে দিব হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান। এদিকে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন রুশ বোমারু বিমানের। এরপর জানিয়ে দিব মোদী সরকারের পতন যে কোনো সময়ে, বলেছেন কংগ্রেস সভাপতি। আরও জানিয়ে দিব পুতিনের শর্ত শুনে জেলেনস্কি বললেন হিটলারও একই কাজ করেছিলেন। সর্বশেষ জানিয়ে দিব রাখাইনের রাজধানী সিত্তের চারপাশ খালি করার নির্দেশ জান্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ঈদের আনন্দ নেই, প্রত্যেক বাড়িতেই আছে শোক। বিশ্বজুড়ে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা, কিন্তু এটির আনন্দ নয়, ফিলিস্তিনিদের জন্য হয়ে উঠেছে কষ্টের কারণ। ইসরায়েলি আগ্রাসনের কারণে তাদের ঘরে ঘরে বইছে শোক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত বছরের 7 অক্টোবর থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। শান্তিতে নেই অপর অংশ পশ্চিম তীর। ফিলিস্তিনের লোকজন আগে সীমাবদ্ধতার মাঝেও ব্যাপকভাবে উৎসব করে ঈদ উদযাপন করে থাকলেও এবার তাদের মাঝে নেই কোনো আনন্দ। ইসরায়েলি আক্রমণ, অভিযান আর অর্থনৈতিক দুরবস্থা তাদেরকে মারাত্মক অসহায় করে তুলছে। ঈদুল আজহার প্রাক্কালেও অধিকৃত পশ্চিম তীরের 80,000-এর মতো ফিলিস্তিনির কাজের অনুমোদন বাতিল করেছে। অথচ সংঘাত শুরুর আগেও 1,70,000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলে কাজ করতেন। এর মাধ্যমে তাদের অর্থনীতির বিরাট অংশ আসত। কোরবানির এ ঈদের আগে পশুর বাজারে নেই তেমন চাহিদা, কারণ বাসিন্দারা রয়েছেন শোকের মাঝে। হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান। হজের খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ মাহের আল মুয়াইকিলি। খুতবায় ফিলিস্তিন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধের কবলে, তারা বিপর্যস্ত, তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পৃথিবীর সব ধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত। তাদের জন্য দোয়া করুন, বিশ্ব মুসলিমের কাছে এটা তাদের পাওনা। তিনি বলেন, যারা ফিলিস্তিনিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সহযোগিতার চেষ্টা, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছেন, তারাও দোয়ার হকদার। এছাড়াও যারা হজযাত্রীদের সেবা করছেন তারাও দোয়ার হকদার। হজের খুতবায় তিনি আরো বলেন, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য এবং বিধান শুধুমাত্র আল্লাহর জন্য। আর যে ব্যক্তি তাকে অবলম্বন করবে সে এমন জায়গা থেকে রিজিক পাবে যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। তিনি বলেন, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তিনি আমাদের জন্য রহমত হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি আয়াত প্রজ্ঞায় পরিপূর্ণ। এই কোরআন মানুষকে সরল পথ দেখায়। সুইজারল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন রুশ বোমারু বিমানের। সুইজারল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার বোমারু বিমান। রাশিয়ার Su-24 বিমান কৌশলগত ব্যালিস্টিক সাগরের গটল্যান্ড দ্বীপের কাছে এই আকাশসীমা লঙ্ঘন করে। শনিবার সুইডেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর AFP-র। স্ক্যান্ডিনেভিয়ান দেশটির সঙ্গে এমন সময় ঘটনাটি রাশিয়া ঘটালো যখন ন্যাটো সদস্য হিসেবে সুইডেনের বয়স মাত্র 3 মাস পার হয়েছে। সুইডিশ সশস্ত্র বাহিনী জানায়, শুক্রবার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তবে এই সতর্কতাকে গুরুত্ব দেয়নি রাশিয়া। তবে লঙ্ঘনের ঘটনাটি ছিল সংক্ষিপ্ত। সুইডেনের বিমান বাহিনীর প্রধান জোনাস উইকম্যান বলেছেন, রাশিয়ার পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি দেশটির শ্রদ্ধা দেখিয়েছে। গটল্যান্ড কলিনিনগ্রাদের রাশিয়ান এক্সক্লেভ থেকে 350 কিলোমিটার দূরে অবস্থিত। সুইডিশ সামরিক বিশেষজ্ঞদের মতে, যে গটল্যান্ড দ্বীপ নিয়ন্ত্রিত করে সে ব্যালিস্টিক সাগরে বিমান ও নৌ চলাচলকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। মোদী সরকারের পতন যে কোনো সময়, বলেছেন কংগ্রেস সভাপতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের দায়িত্ব নিয়ে আবারও একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, তবে এবার প্রকাশ্যে। গতকাল শুক্রবার বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে খড়গে বলেন, এনডিএ কোন রকমে সরকার গড়েছে, ভুল করে। সরকার গড়ার জন আদেশ নরেন্দ্র মোদী পায়নি, তার সরকার সংখ্যালঘু। যে কোনো সময়ে এই সরকারের
সরকারের পতন ঘটতে পারে। কংগ্রেস সভাপতি সরকার পতনের এই সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন দিল্লিতে ভোটের ফলাফল ঘোষণার পর ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠকে। তবে তার সেই মন্তব্য প্রকাশ্যে ছিল না, শুক্রবারের মন্তব্য প্রকাশ্যে। খড়গে বলেন, আমরা তো চাইব সরকারটা চলুক, দেশের জন্য সেটা ভালো। আমরাও চাই একসঙ্গে দেশের জন্য কাজ করতে, দেশকে মজবুত করতে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাসটাই এমন যে যা ঠিকঠাক চলে তাকে চলতে দেন না। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, দেশকে শক্তিশালী করার জন্য আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব। পুতিনের শর্ত শুনে জেলেনস্কি বললেন, হিটলারও একই কাজ করেছিলেন। ইউক্রেনের শান্তির পথ নিয়ে আলোচনা করতে শনিবার সুইজারল্যান্ডে সম্মেলন করার কথা 90টি দেশের নেতাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবারের সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশা করছেন। শীর্ষ এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এমন সময়ে যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা 4টি অঞ্চল দনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান পুতিন। শুক্রবার 14 মে মস্কোতে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে শর্ত দেন তিনি। পুতিন বলেন, রাশিয়ার অভিযান থামাতে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। ইউক্রেনের সরকার যদি শর্ত মেনে নেয়, তবে যে মুহূর্তে তারা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবে, সেই মুহূর্ত থেকেই যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে। ভ্লাদিমির পুতিনের বেঁধে দেওয়া শর্তের প্রক্রিয়া জানিয়েছেন ইতালি সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইতালির একটি টেলিভিশনকে তিনি বলেছেন, এগুলো আল্টিমেটামের বার্তা। হিটলারও একই কাজ করেছিলেন যখন তিনি বলেছিলেন, আমাকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ দিন, তবে ঝামেলা এখানেই শেষ হবে। রাখাইনের রাজধানী সিত্তের চারপাশ খালি করার নির্দেশ জান্তার। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের রাজধানী সিত্তে সংলগ্ন ও আশেপাশের এলাকাগুলোতে বসবাসকারী লোকজনদের নিজ বাড়িঘর ছেড়ে রাজধানী বা অন্য কোনো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন জান্তা। গতকাল এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিত্তে এবং তার আশেপাশের এলাকাগুলোর বাসিন্দারা জানিয়েছেন, রাজধানীর সংলগ্ন 15টি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বা অন্যত্র সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে জান্তা প্রশাসন। এলাকা ত্যাগের জন্য তাদের 5 দিন সময় দেওয়া হয়েছে। গত নভেম্বর থেকে রাখাইনের বিভিন্ন এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। জান্তা বিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মির। অধিকাংশ সংঘাতে জয়ী হওয়া আরাকান আর্মি গত কয়েক দশক ধরে রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। রাখাইনের যেসব এলাকায় জয়ী হয়েছে আরাকান আর্মি, সেসব অঞ্চল থেকে জান্তা বাহিনী ও জান্তা নেতৃত্বাধীন প্রশাসনকে হটিয়ে দিয়েছে গোষ্ঠীটি। সম্প্রতি রাজধানী সিত্তে দখলেরও ঘোষণা দিয়েছে